আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক গুগল সার্চ কনসোল। অর্থাৎ গুগল সার্চ কনসোল আপনি যখন অ্যাক্সেস করবেন বা সার্চ কনসোলের ভেতরে আপনি যাবেন, আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন বা সেখানে কিভাবে আপনি অ্যানালিটিক্সগুলো দেখবেন বা আপনার ওয়েবসাইটের যে পারফরম্যান্স সেটা আপনি কিভাবে ট্র্যাক করবেন। এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইট এর সাথে সার্চ কনসোল অ্যাড করেছিলাম, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তার সাথে আমরা সার্চ কনসোলকে অ্যাড করেছিলাম। ওকে, সো এখন সার্চ কনসোল অ্যাড করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। এখন আমরা কোথায় আছি? আমরা কিন্তু গুগল সার্চ কনসোলের মধ্যে আছি এবং খেয়াল করেন যে এই সার্চ কনসোলটা কোন ওয়েবসাইটের সাথে যুক্ত করা, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের সাথে, তাই না? এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। যেমন আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং আমার যে ওয়েবসাইট সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওকে, সো এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা আছে এই সার্চ কনসোলটা। এখন এই ওয়েবসাইটে যাবতীয় যত কিছু হবে আমি এখান থেকে দেখতে পারবো। তো যাবতীয় যত কিছু বলতে আবার কী বোঝায়? যাবতীয় যত কিছু বলতে বোঝায় যে আমাদের ইন্ডেক্সিং স্ট্যাটাসটা কেমন, আমাদের সার্চ কোয়েরিগুলো কেমন আসছে, তারপর ক্রলিং কোনো এরর হচ্ছে কি না, তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ভিজিবিলিটিটা অডিয়েন্সের সামনে বা ট্রাফিকের সামনে বাড়ানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে না হবে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো সার্চ কনসোল থেকে। ওকে, সো এই হচ্ছে সার্চ কনসোলের ইন্টারফেস। আমরা সার্চ কনসোলে যদি বাম দিক থেকে দেখি, এই যে ইন্টারফেসটা আমরা দেখছি, এই ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাই যে এখানে একটা প্রপার্টি আমার অ্যাড করা আছে। তো প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে? এখানে প্রপার্টি বলতে ওয়েবসাইট বোঝাচ্ছে। আমি চাইলে আরও প্রপার্টি অ্যাড করতে পারবো। ওকে, সো আমার এখন একটা ওয়েবসাইট অ্যাড করা আছে। ওকে, যদি আমি এই যে অ্যাড প্রপার্টিতে ক্লিক করি, দেখেন এখানে আমাকে আবার সেই শুরুর মানে ইন্টারফেসে নিয়ে গেছে যে যখন আমরা গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটকে অ্যাড করি, আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে অ্যাড করেছিলাম। ওকে, সো আমি ক্যান্সেলে ক্লিক করলাম। আমি আপাতত ক্লিক মানে অ্যাড করছি না। সো আপনি এখানে অনেক প্রপার্টি অ্যাড করতে পারবেন এবং সেগুলো মেজার করতে পারবেন, মানে সেগুলো পরিমাপ করতে পারবেন। এবং 3 লাইন যেটা মেইন মেনু বা হ্যামবার্গার মেনু, এখানে আমরা ক্লিক করলে কী হবে যে এই বাম পাশের ড্যাশবোর্ডটা আমাদের চলে গেল বা কলাপস হয়ে গেল। তো এটা ওপেন করে রাখাটাই বেটার। সো আমি আবার ক্লিক করলাম এবং আবার এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা সার্চ বার আছে, তাই না? এই সার্চ বারে যে ইন্সপেক্ট অ্যানি ইউআরএল ইন, মানে কি, যে এখানে আমরা কোনো মানে এখানে একটা উদাহরণ দেখাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে কোনো মানে ইউআরএলকে আমরা ইন্সপেক্ট করতে পারি যে সেটা গুগলের কাছে ইন্ডেক্স করা আছে কি নেই। ওকে, সো আমরা দেখব সেটা। এখানে আমরা মানে জাস্ট ওই ইউআরএলটা দিলেই সেটা ইন্সপেক্ট করবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা ওভারভিউতে ক্লিক করলাম। এখন আমরা ওভারভিউতে আছি। তো ওভারভিউতে আমরা কি পাই দেখেন, এখানে পারফরম্যান্স দেখাচ্ছে যে বর্তমানে যেহেতু নতুন ওয়েবসাইট, জিরো টোটাল ওয়েব সার্চ ক্লিকস। এখান থেকে আমরা যখন আমাদের এখানে কোনো ডাটা থাকবে, তথ্য থাকবে, আমরা ফুল রিপোর্ট পাবো। ইন্ডেক্সিং ইস্যুগুলো আমরা এখান থেকে পাবো, ফুল রিপোর্ট দেখতে পারবো। এবং এখান থেকে যে দেখেন সার্চ কনসোল ইনসাইট নামে একটা অপশন আছে, আমরা এটাকে একটু ওপেন করে নিই এবং আমরা এই পাশে একটু থাকি। হ্যাঁ, এই যে দেখেন সার্চ কনসোল ইনসাইটসে আমাদের কি দেখাবে, দেখেন এই যে ওয়েবসাইটটা আমাদের, এখানে আরও ওই যে প্রপার্টি আমরা অ্যাড করতে পারবো। তো কি দেখাবে যে এই যে আমাদের যে ওয়েবসাইটটা সেটার পারফরমেন্সটা গুগলে কেমন। হ্যাঁ, এখানে দেখেন আপনারা দেখতে পারবেন যে ক্লিকস ফ্রম গুগল সার্চ থেকে কেমন ক্লিক আসছে, তারপর গ্রোয়িং কন্টেন্ট, আমাদের কন্টেন্ট কোনগুলো বেশি গ্রো হচ্ছে, ইওর মোস্ট পপুলার কন্টেন্ট, পিপল কিভাবে আমাদের খুঁজে পাচ্ছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। ওকে, সো আমরা এখানে চলে আসি। এবার আমরা এরপরে যাব পারফরমেন্সে আমরা যেটা পাবো এখানে দেখেন যে আমরা সার্চ টাইপ কিভাবে ওয়েব, ইমেজ, ভিডিও, নিউজ যেটা খুঁজে পেতে চাই সেটা দিয়ে বের করতে পারবো। এবং ডেটের ক্ষেত্রে লাস্ট মানে কত দিনের মানে ইনফরমেশন আমরা পেতে চাই। সো এখান থেকে এটা ফিল্টার করার অপশন আছে। নেক্সট হচ্ছে নিউতে ক্লিক করলে আমরা দেখেন কোয়েরি, পেজ, ডিভাইস। ওকে, সো এগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে। এরপরে টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন সব এখানে আমরা দেখতে পারবো। অ্যাভারেজ সিটিআর বা অ্যাভারেজ মানে পজিশন, যাবতীয় বিষয় দেখেন এখানে কোয়েরি, পেজেস, কান্ট্রি, মানে কোন কান্ট্রি থেকে ভিজিট হচ্ছে, কোন ডিভাইস থেকে, কোন পেজটা ভিজিট করছে, কোন কোয়েরি দিয়ে, হ্যাঁ, সার্চ অ্যাপারেন্স ইত্যাদি বিষয়গুলো। ওকে, সো এই হচ্ছে আমাদের পারফরমেন্স সেকশন। নেক্সট হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনের বিষয়টা একটু আগে বলেছিলাম যে এই যে যখন আমরা ইউআরএল ইন্সপেকশনে যাব তখন এই যে এরকম একটা ইউআরএল আমাদের এখানে দিতে হবে। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে আসি, তারপরে এখানে যদি কোনো পোস্ট থাকে, সেই পোস্টের আমি কী করবো, জাস্ট লিঙ্কটা নিব, মানে লিঙ্ক তো এখানে ওপেন হয়ে যাবে, দেন এটা এখানে পেস্ট করব এবং দেন এন্টারে মানে হিট করব। তখন গুগলের কাছে এটা আছে কি নেই গুগল সেটা আমাকে দেখিয়ে দেবে। ওকে,
সো এটা মানে এভাবে আপনি চেক করবেন যে আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো আসলে ইন্ডেক্স গুগল করেছে কিনা। নেক্সট হচ্ছে যে পেজেসে আমরা কি পাই, যে পেজ ইন্ডেক্সিং, আমাদের যে পেজগুলো সেটা আসলে কিভাবে ইন্ডেক্স হয়েছে, যেমন এই দেখেন হোয়াই পেজেস আর নট ইন্ডেক্সড, এই বিষয়গুলো আমরা এখানে পাবো। সাইট ম্যাপস, এখান থেকে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ অ্যাড করতে পারবো। ওকে, সো দেখেন এখানে জাস্ট আমরা সাইট ম্যাপ দিয়ে অ্যাড করলেই এটা অ্যাড হয়ে যাবে। রিমুভালস দেখি আমরা, রিমুভালসের মধ্যে দেখেন যে টেম্পোরারি রিমুভালস, আউটডেটেড কন্টেন্ট, সার্চ সেফ সার্চ ফিল্টারিং। অর্থাৎ রিমুভালের ক্ষেত্রে দেখেন যে আমাদের যদি কি হয় যে টেম্পোরারি কোনো রিমুভাল থাকে বা আউটডেটেড কোনো কন্টেন্ট থাকে, সেগুলো রিমুভালের প্রয়োজন হলে আমরা এখানে কিন্তু সেগুলোকে কী করতে পারি, দেখেন ইউআরএল টাইপ রিকোয়েস্টেড স্টার্টেড, ঠিক আছে। সো এই সেটিংসগুলো আমরা এখানে ঠিকঠাক করতে পারবো, মানে সার্চ কনসোলের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে যে হ্যাঁ এটা কি টেম্পোরারি রিমুভাল হয়েছে নাকি এটা আউটডেটেড কন্টেন্ট ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। ওকে, সো এরপরে আছে পেজ এক্সপিরিয়েন্সেস। সাধারণত এইভাবে আপনাদের এত এগুলো লাগবে না। সি ওয়েদার ইউর সাইট পেজেস প্রোভাইড এ গুড সেফ অ্যান্ড সিকিউর এক্সপিরিয়েন্স ফর ইউর ইউজার্স। অর্থাৎ আমাদের যে পেজ আছে সেটা আমাদের ইউজারদের আসলে কেমন এক্সপিরিয়েন্সটা দিচ্ছে। তো দেখেন এখানে ইউর সাইট ডাজন্ট হ্যাভ এনাফ ইউজার্স ডাটা, যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট সেরকম কোনো ইনফরমেশন আমাদের নেই। নট এনাফ সাইট ট্রাফিক ইন দ্য লাস্ট 90 days অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ ফর এ কমপ্লিট ইভ্যালুয়েশন। ওকে, সো যেহেতু নাই সেহেতু আমরা এটা হচ্ছে দেখাতে পারছি না, ঠিক আছে। সো আর কি অপশন আছে আমাদের, আর এখান থেকে হেল্প আইকন, এটা হচ্ছে আমাদের এই যে ইউজার সেটিংসের মধ্যে আমরা দেখি, দেখেন এখানে আমাদের ইউজার সেটিংসের মধ্যে ইমেল প্রেফারেন্সেস, অল ইমেলস এনেবলড, ঠিক আছে। এনেবল নোটিফিকেশন বাই ইমেল, এবং দেখেন মডিফাইড ইমেল প্রেফারেন্স, আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন বাট এটা প্রয়োজন হয় না। সো আমরা আবার যদি এটা দেখি, সার্চ কনসোল সার্চ রেজাল্ট, সেটা হচ্ছে যে এনেবল ফর অল ইয়োর প্রপার্টি। সো এইগুলো আসলে আগে না, সো এগুলো প্রয়োজন হবে না। এরপর হচ্ছে এই যে নোটিফিকেশন, এখানে আপনার এই যে সার্চ কনসোল অ্যাকাউন্ট, তাই না, এই সার্চ কনসোলে এই প্রপার্টিতে কী কী নোটিফিকেশনগুলো আসছে সব আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো এই হচ্ছে, আর এটা তো আমরা জানি আমাদের গুগল অ্যাপসের আইকন, এটা এই সার্চ কনসোলের সাথে কিছু না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তাহলে আমি একটু সামারি করি যে আজকের ভিডিওতে আমরা আসলে গুগল সার্চ কনসোল সম্পর্কে জানলাম, এবং গুগল সার্চ কনসোলের যে ইন্টারফেস বলতে যখন আপনি লিঙ্ক আপ করে ফেলবেন আপনার ওয়েবসাইটের সাথে, আপনার সার্চ কনসোলকে আপনি লিঙ্ক আপ করে ফেলবেন, তখন সেটার যে আপনার ড্যাশবোর্ড বা সেটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা জানলাম। এবং সার্চ কনসোল কি এই বিষয়টা যদি আমরা একটু বলি তাহলে বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে সার্চ কনসোল কী করে, আমাদের ইন্ডেক্সিং স্ট্যাটাস, যে আমাদের পোস্টগুলো বা আমাদের পেজগুলো ইন্ডেক্স হয়েছে কিনা, তারপর সার্চ কোয়েরি কী আসছে, কীভাবে আসছে, কেমন আসছে, তারপর ক্রলিংয়ে কোনো এরর্স হচ্ছে কিনা, হ্যাঁ, তারপর আমাদের কন্টেন্টগুলো আমরা কীভাবে অপটিমাইজ করতে পারি, এই যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা আমরা পেতে পারি হচ্ছে সার্চ কনসোল থেকে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। এরপরের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাইট ম্যাপ, robot.txt, এই বিষয়গুলো আমরা অ্যাড করব। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।